বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত একটি 5 স্টার হোটেলে পলিসি সামিট করেছে। এই পলিসি সামিট পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এই পলিসি সামিট দেখে আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলামীর রাজনীতির একজন ঘনিষ্ঠ পর্যবেক্ষক হিসেবে আমি ইমোশনাল। পুরো বিশ্বকে তাক লাগিয়ে জামাত ক্ষমতায় আসা এখন সময়ের ব্যাপার মাত্র। এই পলিসি সামিটের গুরুত্ব এতটাই বেশি, জামাত ইসলামের 85 বছরের জল্পনা কল্পনার অবসান ঘটেছে। যে প্রশ্ন সবচেয়ে জোরালোভাবে ছিল, জামাত ইসলামী একটা একামতে দিনের প্ল্যাটফর্ম, ইসলামী আন্দোলন, তারা কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে? ইউরোপীয় ন্যাশনাল স্টেটের কাঠামোতে গড়ে ওঠা আধুনিক গ্লোবালাইজেশনের এই যুগে রাষ্ট্র পরিচালনা করা, ইটস এ গ্রেট চ্যালেঞ্জ। এটা কি জামাতের পক্ষে সম্ভব? এই প্রশ্ন গত 85 বছর যাবৎ ঘুরপাক খাচ্ছে। নানান হাইপোথেসিস ছিল। জামাতেরই কেউ কেউ বলতো, যেমন আমি আজকে স্মরণ করছি শাহ আব্দুল হান্নানের কথা, সাবেক সচিব। তিনি নিজেই মনে করতেন যে জামাত কখনো ক্ষমতা আসতে পারবে না, এবং তার সূত্র ধরে আমরাও মনে করতাম জামাত উইল নেভার কাম ইনটু পাওয়ার, বাট জামাত উইল রিমেইন অ্যাজ আ মেজর পলিটিক্যাল ফোর্স ইন বাংলাদেশ। তিনি এই ভাষায় বলেছেন, কিন্তু আল্লাহ জামাতকে কবুল করেছেন। জামাত ক্ষমতা আসতে চায় 2048 সালে, আল্লাহ ক্ষমতা এনে দিচ্ছে 2026 সালে। কিন্তু যে প্রশ্নটা ছিল জোরালোভাবে, ক্ষমতায় আসতে পারলেও 5 আগস্টের পরে নতুন বাস্তবতা আমরা দেখছি যে ক্ষমতা আসার জন্য যে ধরনের জনপ্রিয়তা, জনসমর্থন দরকার, সেটা জামাত অলরেডি অ্যাচিভ করেছে। সমস্ত অসম্ভবকে সম্ভব করা হয়েছে। ডাকসুতে শিবির জিতবে, আবার জাকসুতে অসম্ভব ছিল না, সেটা সম্ভব হয়েছে। জাতীয় নির্বাচনে জামাতের যে জনপ্রিয়তা, ক্ষমতায় আসতে আর কোনো বাধা নেই, সময়ের ব্যাপার মাত্র। এখন সুষ্ঠু নির্বাচন হওয়াটাই বাধা, এছাড়া কোনো বাধা নেই। কিন্তু তার চাইতেও জোরালো প্রশ্ন আমরা তাত্ত্বিকভাবে আলোচনা করতাম যে জামাত ক্ষমতা আসলে কি দেশ পরিচালনা করতে পারবে? এই ধরনের কোনো প্রস্তুতি, এই ধরনের জ্ঞান, যোগ্য লোক আছে? কিছুদিন আগে বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম প্রশ্ন করেছিলেন যে জামাত ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কে হবে? এবার জামাত দেখিয়ে দিয়েছে যে জামাত কিভাবে দেশ চালাতে পারবে, এশিয়া মহাদেশও চালাতে পারবে, জাতিসংঘও চালাতে পারবে। কি করেছে জামাত? আপনার কাছে অকল্পনীয় লাগবে যে জামাত কি করছে। গত 85 বছরের যত চ্যালেঞ্জ ছিল, যত বড় প্রশ্ন ছিল, সবকিছুর উত্তর এখানে হয়ে গেছে। এই পলিসি সামিট জামাতের ইতিহাসে লেখা থাকবে। ক্ষমতা আসার আগে জামাত দেখিয়ে দিতে পেরেছে, প্রমাণ করতে পেরেছে নির্বাচনের আগে এটা জামাতের জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট, গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, যে জামাত দেখিয়ে দিয়েছে তারা ক্ষমতা আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনা করতে পারবে। কিভাবে করবে? একদম রূপরেখা কমপ্লিটলি প্রেজেন্ট করেছে পুরো পৃথিবীর সামনে, নট অনলি টুয়ার্ডস বাংলাদেশ, সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে। দর্শক, আপনি চিন্তা করেন, জামাতের পলিসি সামিটে কারা ছিল না? যারা জামাতের প্রোগ্রামে থাকবে কেউ কোনোদিন কল্পনা করেনি, তারা থেকেছে। জামাতের পলিসি সামিটে ভারত সহ 30 দেশের প্রতিনিধি, ভারত, আমেরিকা, মানে এখানে সবচেয়ে প্রশ্ন ভারত, যে ভারত কি মানবে আসলে জামাত ক্ষমতা আসলে? আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একদিন বলেছিলেন যে সুলাইমান, জামাত ক্ষমতা আসলে ভারত প্রয়োজনে পারমাণবিক বোমা মারবে, কিন্তু না, জামাতকে ক্ষমতায় গ্রহণ করতে বুকে পাথর চাপা দিয়ে হলো ভারত বাধ্য থাকবে, প্রস্তুতি শুরু করেছে। জামাতের পলিসি সামিটে ভারতের প্রতিনিধি থাকে। অতএব বাধাটা কোথায় বলেন? কে আটকাবে জামাতকে? কেউ আটকাতে পারবে না। জনগণ সাথে থাকলে, আল্লাহ চাইলে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। এটা আমরা পলিসি সামিটের মাধ্যমে দেখতে পেয়েছি। এবং ক্ষমতা আসলে মুরসি হবে না, ক্ষমতা আসলে জামাত, ক্ষমতা আসলে এরদোগান হবে, মুরসি হবে না। আই রিপিট, রশিদ ঘানুশিও হবে না জামাত, জামাত হবে এরদোগান। সারা পৃথিবীতে তাক লাগিয়ে দিবে ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট এন্ড সি। এই পলিসি সামিট আমি স্ক্রুটিনাইজ করেছি। আমি সত্যি ইমোশনাল যে জামাত এত কিছু পারবে। আমি 5 মাস আগেও কল্পনা করিনি যে এত উচ্চতায় আল্লাহ জামাতকে নিয়ে যাবে। আল্লাহ ডাক্তার শফিকুর রহমানকে রহম করুক, কবুল করুক পরিপূর্ণভাবে। এই মানুষটাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই, কারণ তিনি যে করছেন অকল্পনীয়, আনইমাজিনেবল ফর জামাত। ভারত ছিল। আচ্ছা, ডেইলি স্টারের মাহফুজা নাম জামাতের পলিসি সামিটে থাকবে,
এটা ভাই আমি তো 2 দিন আগেও কল্পনা করিনি। এখন দেখছি ডেইলি স্টার মাহফুজা নামও জামাতের পলিসি সামিটে আমিরে জামাতের পাশে বসে আছেন। দেবপ্রিয় ভট্টাচার্য জামাতের পলিসি সামিটে থাকবেন। আমি বলছি না যে তারা জামাত সমর্থন করেন, কিন্তু জামাত ক্ষমতা আসতে পারে এই রিয়ালিটি মেনে নিয়ে তারা জামাতের পলিসি সামিটে যাচ্ছেন। তারা এখন কি ঘটছে দেখেন, জামাত ক্ষমতা আসবে, অতএব বুকে পাথর চাপা দিয়ে হলো আমাদেরকে মানতে হবে। এখন আমাদের পন্থী কিছু লোকজন জামাতের জাতীয় সরকারে ঢুকানো যায় কিনা এই লাইন খুঁজতেছে তারা। এ কারণে দেবপ্রিয় বা ভারতপন্থী যে ব্লকটা আছে তারাও এখন জামাতের সাথে লবিং করছে কাছাকাছি, যে তোমাদেরকে এই অংশটা ম্যানেজ করে দিব আমরা, আমাদেরকে এই মন্ত্রিত্ব 2টা দাও। তো দর্শক, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জামাতের লোকজন আজকে পলিসি সামিটে দেখিয়ে দিয়েছে যে জামাত কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই পলিসি সামিটে যে ধরনের প্রোগ্রাম করেছে দেবপ্রিয় ভট্টাচার্য, মাহফুজা নামদের নিয়ে, দেশের শীর্ষস্থান গুরুত্বপূর্ণ সমস্ত সম্পাদকরা, সব সেক্টর এক্সপার্টরা ছিল, ট্যাক্সেশন থেকে শুরু করে ট্রেড অ্যান্ড কমার্স, ফাইন্যান্স পলিসি, সব কিভাবে কি এখন কত পার্সেন্ট কি বিনা সুদে লোন দিয়ে পৃথিবীর প্রথম সারি বিশ্ববিদ্যালয়গুলোতে জামাত বাংলাদেশ থেকে স্টুডেন্টদের উচ্চশিক্ষার জন্য পাঠাবে, নারীর ক্ষমতায়ন, ইউরোপ আমেরিকার যত প্রশ্ন ছিল যে নারীদের পার্টিসিপেশনটা কিভাবে হবে, জামাত একদম ক্লারিফাই করেছে। এখন অতি সূক্ষ্ম, অতি জটিল, যেমন ট্যাক্সেশন পলিসি কিংবা ফাইন্যান্স, ট্রেড অ্যান্ড কমার্স থেকে শুরু করে অতি সূক্ষ্ম পলিসি আমি এখানে আলোচনা করছি না, এটা আমার আলোচ্য বিষয় কখনোই না। আমি আলোচনা করি আমার প্রিয় ভাইদের জন্য, যারা একদম ইন্টেলেকচুয়াল না, আবার সচেতন নাগরিক, ইসলামকে ভালোবাসেন, ইসলামী আন্দোলনকে ভালোবাসেন, জামাতকে ভালোবাসেন, দাঁড়িপাল্লায় ভোট দিতে চান। এই জন্য আপনাদের যে জ্ঞানের খোরাক দরকার সেটা মিটাচ্ছি। আমি এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লেকচার দিচ্ছি না, অতএব অতিতাত্ত্বিক আলোচনা করা আমার কাজ নয়। আপনাদের জন্য, আমার দর্শকদের জন্য যা দরকার আমি সেটাই করছি এখানে। এই জন্য আমি ট্যাক্সেশন পলিসি কি, জামাতের কোন ক্ষেত্রে কত বাজেট হবে, জিডিপির কত পার্সেন্ট কোন ক্ষেত্রে কি খরচ করবে, আমি অতি জটিল এই জামাতের রূপরেখা যাচ্ছি না। জাস্ট সিম্পলি বলছি, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে, বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া বানাতে যা দরকার, জামাত একদিনের পলিসি সামিটে একদম ক্লিয়ার রূপরেখা দেখিয়ে দিয়েছে, কোনো কনফিউশন নাই। এরকম কোন প্রোগ্রামের আয়োজন করা বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগের পক্ষে সম্ভব ছিল, আর এখন জামাত ইসলামীর পক্ষেই সম্ভব। বিএনপি এরকম কোন প্রোগ্রাম করার যোগ্যতাই রাখে না। বিএনপিতে এরকম কোন যোগ্য লোকই নেই। বিএনপিতে অনেক যোগ্য লোক ছিল, তারা নাই, এখন মারা গেছে। রেজিস্ট্রার মওদুদ আহমেদরা ছিল, আরো অনেকেই ছিলেন, তারা নেই। খন্দকার মাহবুবরা ছিলেন। কিন্তু এখন যোগ্য লোক যারা আছে, আওয়ামী লীগের যোগ্য লোক, তারা পালিয়েছে। এখন যোগ্য লোক জামাত করে, জামাত করতে, জামাতকে হেল্প করতে। কোনোদিন জামাত করে নাই। সারা পৃথিবীর শীর্ষস্থানীয় বাংলাদেশি বুদ্ধিজীবীরা, বাংলাদেশি ইন্টেলেকচুয়ালরা, বাংলাদেশের বিভিন্ন সেক্টরের এক্সপার্টরা প্রস্তুত, কারণ তারা জানে জামাতের হাত ধরেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা সম্ভব। আসলে দেশ চালাতে এক্সপার্ট লাগে কয়েকজন, লাগে সৎ মানুষ। এই সৎ মানুষ জামাতে আছে। আর এক্সপার্ট জামাত দিতে পারে কি পারে না, অর্থমন্ত্রী দিতে পারে কি পারে না, আজকে আপনারা দেখেছেন এমন কোন সেক্টর নেই যেই সেক্টরে বর্তমান পৃথিবীর প্রথম সারির এক্সপার্ট এখানে না এসেছে। জামাত ক্ষমতা আসা সময়ের ব্যাপার মাত্র, ইনশাল্লাহ। জাস্ট ওয়েট অ্যান্ড সি।